আমি এবার আয়াতে কারিমার ভিতরে ঢুকবো। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি আয়াতে কারিমা পাঠ করেছি 30 নম্বর পারা সূরাতুন নাবা। 30 নম্বর পারা সর্বপ্রথম সূরা সূরাতুন নাবা 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমের ভিতরে বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে আমি তোমাদেরকে জানাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তাই নয়, সেদিন কোন দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন সব হিসাব নিকাশ যখন কমপ্লিট করবেন, সব হিসাব নিকাশ কমপ্লিট করার পরে আপনি রাজনগরের মাটির উপরে বসে কি করেছেন সব এই ফুটেজ আপনাকে দেখানো হবে কিয়ামতের ময়দানে। আপনি একজনের ধান চুরি করেছেন, একজনের টাকা চুরি করেছেন, একজনের হককে আপনি নষ্ট করেছেন, কিন্তু মাথায় টুপি দিয়ে আবার মসজিদে এসে সিজদা দিচ্ছেন। এটা সমাজের মানুষ না বুঝলেও বুঝে কে? আরো জোরে কোন বুঝে কে? আপনি যে মানুষের হক নষ্ট করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবে। আপনি যে একটা মানুষের উপকার করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবে। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের ময়দানে যারাই জাহান্নামী হয়ে যাবে, এরা আবার আফসোস করে বলবে, আমি যদি আজকে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাকে জাহান্নামের দিকে যাওয়া লাগতো না। আল্লাহ তাআলা তো মানুষকে দুই জায়গায় পাঠাবে, এক জাহান্নাম, দুই জান্নাত, তাই না? নাকি সবাইকে জাহান্নামে দিবে, নাকি সবাইকে বেহেশতে দিবে? যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, বেঈমানি করবে, দুনিয়াতে কোরআন অনুযায়ী চলবে না, এই প্রশ্ন উত্তর মেনে যারা চলবে না, তাদের স্থান তো জাহান্নামে হবে। বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনটা মেনে চলবে, তাদের স্থান কোথায় হবে? জান্নাতের ভিতরে। আজকে আপনারা যেমন এই জান্নাতের বাগানের ভিতরে বসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে বসাবে। বলেন ঠিক কিনা? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা চাই না? দুই হাত উঠান তো, নারায়ে তাকবীর। ওয়াজ ভালো করে শুনতে হবে, শুধুমাত্র ঝুঁকে তালে মারলে হবে না। ঝুঁকে তালে মারতেন, তাই তো? ঝুঁকে তালে মারলে হবে না, ওয়াজ শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। দিলের কান দিয়ে যদি ওয়াজ শুনেন তাহলে কিছু বুঝতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে যে শাস্তিগুলো দেওয়া হবে, এই শাস্তি সম্পর্কে আমি দুনিয়াতে তোমাদেরকে অবগত করলাম। আমরা সকলেই জানি, আমরা নাফরমানি করলে জাহান্নামে যাব, কবরের ভিতরে আযাব হবে। আমরা যদি ভালো কোনো কাজ করি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে। এই সব ফুটেজ গুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবে। ও রাজনগরের মুসলমান, শুধুমাত্র তাই নয়, আমি 9টা আয়াত তেলাওয়াত করব এবং 9টা আয়াতের উপরে আমি যতটুকু সময় পাই এই ধারাবাহিক আলোচনা করতে থাকবো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস থাকবে। কয়টা আফসোস? আরো ধরে বলেন, কয়টা? আরো ধরে কয়টা? সামনে নির্বাচন না, মিছিল দিতে হবে না, স্লোগান দিতে হবে না? এরকম যদি স্লোগান দেন, প্রার্থী আপনাদের থেকে চা বিস্কুটের টাকা দিবে। দাঁড়ায়নি তো, দাঁড়াবেনি, স্লোগান দিতে হবে। তবে কয়টা? আরো ধরে বলেন, কয়টা? তাহলে আজকের আলোচনার বিষয় হলো, মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস থাকবে, তার ভিতরে একটা
আফসোস হলো মানুষ কিয়ামতের ময়দানে বলবে আমি যদি আজ মাটি হয়ে যেতাম, কারণ মাটির তো কোনো শাস্তি হয় না, শাস্তি যা হবে মানুষের শাস্তি হবে। মানুষ দুনিয়াতে বসে নাফরমানি করবে, মানুষ দুনিয়াতে বসে ভালো কাজ করবে, মানুষ দুনিয়াতে বসে মানুষের উপকার করবে, আবার মানুষ দুনিয়াতে বসে মানুষের ক্ষতি করবে। এই সব মানুষকে তো আল্লাহ জাহান্নামের ভিতরে দিবে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতের ভিতরে বলেন হায় আমার এই জীবনের জন্য যদি আমি কোনো কিছু করে নিয়ে আসতাম, মানুষের দ্বিতীয় আফসোস থাকবে কিয়ামতের ময়দানে। আমি যদি দুনিয়াতে বসে কোনো ভালো কাজ করতাম, ওই ভালো কাজের প্রতিদান আজকে আমি এই কিয়ামতের ময়দানে পাইতাম। আমি যদি কোনো মাদ্রাসার ছাত্রকে যদি কোনো হেল্প করতাম, আমি যদি আমার মসজিদের ইমাম সাহেবকে যদি হেল্প করতাম, তবে ওই ভালো কাজের প্রতিদানটাও কিন্তু আমি আজকে কিয়ামতের ময়দানে পাইতাম। কিন্তু আমাদের সমাজের মানুষ তো ইমামের ভালো চোখে দেখে না। দেখে কি দেখে বলেন? ইমামকে তো ভালো চোখে দেখে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে এদেরকে কিন্তু সবার কথা আমার বলছি না, অনেকে আছে ভালো চোখে দেখে না। যাদের ভিতরে হারাম আছে, যারা হারাম খায়, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা মানুষের সাথে বেয়াদবি করতে অস্তব্য, এরা কিন্তু মানুষের ভালো চায় না, এরা কিন্তু মসজিদের ইমামেরও ভালো চায় না। যারা ইসলামের পথে থাকে তাদেরও কিন্তু ভালো চায় না। যারা ইসলামের পক্ষে কথা বলে এদের বিরুদ্ধে কিন্তু এসব ঘুষখোর নাফরমানেরা কিন্তু কথা বলে। বলেন ঠিক কিনা? আরে ইমাম সাহেব যদি একটু বাড়িতে যায়, টিভির দোকানে বসে, চার দোকানে বসে, হাতে একটা গোল্ড সিগারেট নিয়ে এবার ইমাম সাহেবের বিরুদ্ধে যত মাসালা আছে সব বলতে থাকে। ইমাম সাহেব সূরা কেরাত ভুল করে, ইমাম সাহেব মাগরিবের সময় বড় বড় সূরা ধরে মাথা ঢাকা হয়ে যায়, এরকম বলে কি বলে না? যেরকম বলে কি বলে না? আমি কি মিথ্যা কথা বললাম? এরকম যত মিথ্যা বলেছে সব কিন্তু ইমাম সাহেবের বিরুদ্ধে দেয়। কিন্তু রাজনগরের মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি যদি দুনিয়া থেকে কোনো ভালো কাজ করে আজকে কিয়ামতের ময়দানে আসতাম, তাহলে কিন্তু আমার জন্য ভালো উপকার হতো। আপনি যে উপকারের বদলে আপনার নিজের ক্ষতি নিজেই করতেছেন। ইমাম সাহেবের বদনাম আপনি চার দোকানে বসে করতেছেন। আপনার যত নেক আমল আছে এই সব নেক আমলগুলো ইমাম সাহেবের ঘরে যায়, আর ইমাম সাহেবের যত বদ আমল আছে ওই বদ আমলগুলো কিন্তু সব আপনার ঘরে আসে। বুঝাতে পারলাম? তাহলে আজকে থেকে আপনারা চার দোকানে বসে বেশি বেশি ইমাম সাহেবের নামে বদনাম করবেন, পারবেন তো? করবেন না? করবেন, করলে তো ইমাম সাহেবের জন্য লাভ, তাই না? কারণ ইমাম সাহেব তো আপনাদেরকে জান্নাতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায় না? ইমাম সাহেব তাকবীর দেয়, আপনারা ইমাম সাহেবের তাকবীরের সাথে যত কোটিপতি হোক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, ইমাম সাহেবের আল্লাহু আকবারের তাকবীরের সাথে কিন্তু সেও তাকবীর দিয়ে নামাজ পড়ে। বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন রুকুতে যায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই নেতা খাতা আর যত বড় কোটিপতি হোক না কেন সেও কিন্তু একই সাথে রুকুতে যায়। আবার সেই ইমামের একই তাকবীরে কিন্তু আবার সে সিজদা যায়। বলেন ঠিক কিনা? আবার তারাই সেই ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে না। ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো কথা চলবে না। আজকে শুনে রাখেন আমার বাবাজিরা, ইমাম সাহেবের বিরুদ্ধে আপনি যত কথা বলবেন ইমাম সাহেবের সব বদ আমলগুলো সব আপনার ঘরে যাবে। আর এই নিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আপনি বড় মহা মুসিবতের ভিতরে পড়ে যাবেন। বলেন ঠিক কিনা? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়? আমাকে একটু বলবো দাদা হচ্ছেন, এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, রক্কাতে যায় নামের আগে লাগা হাজি সাহেব। কতক্ষণ ঠিক কিনা? এমন হাজি সাহেব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ,
ভাগ, মক্কাতে যায় না মেরাগে রাজা হাজী সাহেব। চার দোকানে বৈশা হাজী টেলিভিশন চায় ভাই রে, চার দোকানে বৈশা হাজী টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পাতুটি নাচায়। মিথ্যা বললাম? আছে না নাই? এত দুঃখ রক্ত কোথায়, এত দুঃখ রক্ত কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত কষ্ট রক্ত কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি। এমন আল্লাহওয়ালা সভাপতি আছে না নাই আমাদের সমাজে? রাজনগরের কথা বলতেছি না, খুলনার কথা বলতেছি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি। সত্য কথা কইতে গেলে ইমামের চাকরি নাই বাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বলেন ঠিক কিনা? এর জন্য ইমামের বিরুদ্ধে কোনো কথা চলবে না। ইমামের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, যে ইমামের পিছনে থেকে সেজদা দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সেজদায় বসে আল্লাহর কাছে চাইলেন, ইমামের মোনাজাতে আপনি মোনাজাত করলেন, আপনার সন্তানের চাকরির জন্য আপনি দোয়া করলেন, ভালো করে মনে রাখেন, ওই ইমামের বিরুদ্ধে যদি কারো সাথে আপনি বদনাম করেন, ইমামের গীবত যদি করেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা বলবেন, শয়তান তুই ইমামের সাথে দোয়া করছো, কারণ ইমাম তো একজন আলেম মানুষ। আর আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস। যদি ইমামের বিরুদ্ধে কথা বলা হয়, হাদিস অনুযায়ী ইমামের বিরুদ্ধে কথা বললে কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়ে যায়। এর জন্য খুবই সাবধান, ইমামের বিরুদ্ধে কথা বলা যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আপনি ইমামের বিরুদ্ধে কথা বলছেন। এবার আসেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলেন? 29 নম্বর পারা সূরাতুল হাক্কা, সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াত। আমাদের আজকের আলোচ্য বিষয় চলতেছে মৃত্যুর পরে মানুষের 9টি আফসোস থাকবে, তার ভিতরে 3 নাম্বার আফসোস হলো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এবার বলতে থাকবেন, আমি কি আমল করেছি, আমি দুনিয়াতে কি আমল করলাম, দুনিয়াতে বসে আমার নেক বেশি করলাম নাকি গুনাহ বেশি করলাম। আল্লাহ তাআলা হিসাব নিকাশের পরে বান্দার হাতে আল্লাহ তাআলা এরকম করে একটা আমলনামা ধরাই দিবে। যখন আমলনামাটা ধরাই দিবে, যারা জাহান্নামী হবে তাদের আমলনামাটা আল্লাহ তাআলা এরকম বাম হাতে ধরাই দিবে, আর যাদের আমলনামাটা বাম হাতে ধরাই দিবে, তখন ওই মানুষ আফসোস করবে, আমি দুনিয়াতে কি করলাম, 40 বছর 45 বছর 50 বছর আমি দুনিয়াতে ছিলাম, ওই দুনিয়াতে বসে আমি কি করলাম। এই আমলনামা যখন হাতে আল্লাহ তাআলা দিবে ফেরেশতাদের মাধ্যমে, তখন এরকম আফসোস করতে থাকবে। আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, ও রাজনগরের মুসলমান, তখন আফসোস করে কি কোনো লাভ হবে? কোনো লাভ তখন হবে না। তার কারণ কি? আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে সবকিছু জানায় দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে চললে, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করলে আমাদের স্থান হবে জাহান্নামে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমরা আফসোস করি, কোনো আফসোসের কাজ আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। এখানে কাকে বন্ধু রূপে গ্রহণ করার কথা বলেছে? ও রাজনগরের মুসলমান, আপনারা এখানে যারাই বসে আছেন, আমরা সকলেই মুসলমান, বলেন ঠিক কিনা?
আমরা এখানে সকলেই ইমানদার না হলে সকলে মুসলমান, বলেন ঠিক কিনা? আমাদেরকে অবশ্যই ইমানদার হতে হবে এবং আমাদের বন্ধুত্ব ইমানদারের সাথে করতে হবে। যারা দুনিয়াতে বেঈমানি করে এদের সাথে যদি আমরা চলে ফিরি তাহলে কিন্তু আমাদের স্থান জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। কারণ আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। নাই আমি একা থাকবো, একা চলবো, আমি ভ্যান চালাবো, আমি রিক্সা চালাবো, আলহামদুলিল্লাহ এটা আমার হালাল ইনকাম হবে। কিন্তু আমার এলাকাতে আমার সমাজে যারা চুরি করে, যারা বাটপারি করে, যারা মানুষের হককে লুটে খায়, যারা মানুষের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, ও রাজনগরের মুসলমান যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের সাথে যদি আপনার চলাফেরা হয় তবে কিয়ামতের ময়দানে কিন্তু ওদের সাথে হাসর নাসর হবে। আর ওদের সাথে যখন হাসর নাসর হয়ে যাবে তখন কিন্তু আপনার স্থান জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। এর জন্য সতর্ক থাকতে হবে। এই দুনিয়াটা কিন্তু আসলে দুনিয়া নয়, এই দুনিয়াটা কিন্তু একটা খেলাঘর। দুনিয়াতে আপনি আজ আছেন, কাল থাকবেন না। আজকে আপনি এখানে বসে আছেন, আপনি বলতে পারবেন না আখেরি মোনাজাত এখান থেকে দিয়ে যেতে পারবেন কি পারবেন না, এমন কোন গ্যারান্টি কি আছে নাকি আমার বাবা? এমন কোন গ্যারান্টি নাই। আর এমন কোন কথা আপনি নিশ্চয় বলতে পারবেন না। এর জন্য আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে মসজিদের ইমাম সাহেবকে। কারণ আমার মসজিদের ইমাম সাহেব আমাকে জান্নাতের পথ দেখায়, আমার মসজিদের ইমাম সাহেব আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফর্মুলা দেয়, আমার ইমাম সাহেব সমাজটাকে কিভাবে সুন্দর করা যায় এরকম ফর্মুলা জুম্মার সময় মেম্বারে বসে দেয় কি দেয় না। এরকম ভাবে করে আলেম ওলামাদের সাথে সম্পর্ক করতে হবে। যারা সমাজের ভালো চায়, যারা দেশের ভালো চায়, যারা রাষ্ট্রের ভালো চায়, যারা কোরআনকে মাথার করে ধরতে চায়, যারা কোরআনকে বিজয় দেখতে চায়, এদের সাথে চলতে হবে, এদের সাথে করতে হবে। এদের ব্যতীত, এদের ব্যতিক্রমে যারা রয়েছে আপনারা যদি এদের সাথে চলেন ফেরেন তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় হবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায় আফসোস, আপনারা সেদিন বলবেন দুনিয়াতে যদি আমি কোন আলেমদের সাথে যদি চলতাম, আমার মসজিদের ইমাম সাহেবের সাথে যদি ভালো সম্পর্ক আমি রাখতাম, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে যদি আমি ভালো সম্পর্ক রাখতাম, তাহলে আজ কিয়ামতের ময়দানে তাদের সাথে আজকে হাসর নাসর হতো। তাদের বিরুদ্ধে যদি কথা না বলতাম, তাদের বিরুদ্ধে যদি পায়ে তারা না করতাম, তার চাকরি খাওয়ার জন্য যদি আমি মানুষের কাছে পেছ না লাগাইতাম, তাহলে কিয়ামতের ময়দানে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। এর জন্য সতর্ক থাকতে হবে। ভালো করে জেনারেল ওরা বলেন মুসলমান, মানুষের ক্ষতি করা যাবে না। আপনি মানুষের ক্ষতি করবেন না, আল্লাহ আপনার ক্ষতি করবে না। আপনি মানুষের ভালো চাবেন, তবে আল্লাহ আপনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, সারা বাংলাদেশে কোরআনের কথা বলি, বন্ধু বান্ধবরা টিটকিনি মারে, কিন্তু যারা টিটকিনি পিছন থেকে মারে ওরা টিটকিনি মারতেই থাকবে। আপনার মিশন থাকবে মানুষের সাথে সদা ব্যবহার করে, ভালো ব্যবহার করে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা। মনে থাকবে কি থাকবে না? সবার মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আছেন পরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা তুকাল্লাবু wujuhuhum fin-nari yaquluna ya laitana ata'ana Allah wa ata'ana ar-rasula। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিদেরকে যখন জাহান্নামের উপরে তাদের মুখটা নিচের দিকে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, হায় আমরা যদি দুনিয়াতে বসে আল্লাহর অনুগত করতাম, আমার রাসূলের প্রতি অনুগত করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। রাজনগরের মুসলমান, আপনাদের মনে যদি সাহস থাকে আর যদি জেনে থাকেন, আপনারা একটু বলেন তো, আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আলেমুল আমাদের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশে আল্লাহর শত্রু আছে না নাই? রাসূলের শত্রু আছে না নাই? সমাজে অনেক আল্লাহর শত্রু আছে। আল্লাহর শত্রু কারা? ভালো করে শুনে
কিতাবটা হলো আল্লাহ তাআলার বাণী, বলেন ঠিক কিনা? এই কিতাবের বাণী যারা এই বাংলাদেশ থেকে নিভিয়ে দিতে চায়, এরাই হলো আল্লাহ তাআলার শত্রু, এরাই হলো রাসূলের শত্রু। ওরা বাংলার মুসলমান, আজকে একটা ওয়াদা দিবেন আমার বাবাজিরা, আমি আপনাদের ছেলের বয়সী, আমি আপনাদের ছোট ভাইয়ের বয়সী, ওলামায়ে কেরাম যদি কখনো ডাক দেয়, এই কোরআনের পক্ষে যদি ডাক দেয়, সন্তান আমরা ছাড়তে রাজি আছি, আমাদের স্ত্রীদেরকে ছাড়তে রাজি আছি, মায়ের কোলকে ফাঁকে করতে রাজি আছি, কাপড়ে কাপড় গলায় বেঁধে কারা কারা এই কোরআনের পক্ষে লড়তে রাজি আছেন, দুটি হাত আল্লাহকে দেখায় দেন। ওলামায়ে কেরাম যদি কখনো ডাক দেয়, তাহলে আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? আসলে লাভ আছে, লস নাই, কারণ এই দুনিয়াটা কিন্তু দুনিয়া নয়, দুনিয়াটা হলো আরেকটা দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে, বলেন ঠিক কিনা? আপনি যখন এই কোরআনের পক্ষে কথা বলবেন, আপনি যখন এই কোরআন দিয়ে কথা বলবেন, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, আলেমুল আমাদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশে মুসলমানেরা কোরআন দিয়ে কথা বলবে। এই মুসলমানের বিরুদ্ধে যদি কোন নাস্তিক, কোন আস্তিক, কোন বেঈমান কথা বলে, তাহলে অর্জুন পাকে কুকুরকে নষ্ট করতে কে কে রাজি আছেন? দুটি হাত একবার আল্লাহকে দেখায় দেন। তাহলে এই কোরআন দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যখন কথা বলবো, যখন কোরআন দিয়ে চলবো, তখন অবশ্যই আমাদের পিছনে শত্রু লাগবে কি লাগবে না, বলেন? আমি যে কথাটা শুরুতে মুসা নবীর কাহিনী দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, মামুনুল হক সাহেব কারাগার থেকে বের হয়েছে, বাংলার রাজধানী ঢাকা শহরে আজকে বৃষ্টি শুরু হয়েছে, এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া অন্য কিছু হতে পারে? আগে বলে আমাদেরকে মুক্তি দেন, মানুষ কষ্টে থাকবে না, কষ্টে থাকবে না, কারণ ওলামায়ে কেরাম তো সাধারণ কোন মানুষ নয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা তো রাসূলের ওয়ারিস, নবীর ওয়ারিস, বলেন ঠিক কিনা? এর জন্য যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে, এদের সাথে আমাদের আপোষ একটাই হবে, আমাদের পায়ের জুতা দিয়ে। পারবেন কি পারবেন না? ৫৬,০০০ বর্গ মাইলের যে মঞ্চেই যাই না কেন, প্রত্যেকটা মঞ্চ থেকে আমার পার্সোনাল ভাবে একটা বক্তব্য থাকে কাদিয়ানীদেরকে নিয়ে। কাদিয়ানী সম্প্রদায় নামে একটা দল আমাদের বাংলাদেশে আছে, আপনারা জানেন? জানেন? এরা বলে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেষ্ঠ নবী নয়, শ্রেষ্ঠ নবী আরেকজন আছে, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। অথচ আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি মুহাম্মদকে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী বলে পাঠিয়েছি, মুহাম্মাদের পরে দ্বিতীয় আর কোন নবী আসবে না। কিন্তু যারা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশে বসে বলবে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী নয়, শ্রেষ্ঠ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী, ও রাস্তা হলো মুসলমান, ও রহমানের মুসলমান, আগের হাটের মুসলমান। এই নবীর পক্ষে যদি স্লোগান দিতে হয়, ঢাকা শহরে হোক, খুলনা শহরে হোক, বাংলার যে প্রান্তে হোক না কেন, নবীর পক্ষে যখন স্লোগান আসবে, তখন কারা কারা স্লোগান দিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দেখাই দেন। এটা আমাদের ইমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা? মনে থাকবে? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে যারা আল্লাহর আনুগত্য না করবে, দুনিয়াতে রাসূলের আনুগত্য যারা না করবে। তাহলে এই আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব, রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহ তাআলা যদি চায় আরেকদিন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, অনেক লম্বা আলোচনা ছিল, কিন্তু এর পাশাপাশি একটা হাদিসও আমি তেলাওয়াত করেছিলাম পর্দার আড়ালে আমার মা বোনদের জন্য। মনে আছে আপনাদের? সবার মনে আছে? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল,
বন্ধুকে তার দিকে আশেকে বানায়, আমার যুবক ভাইদের তার দিকে পাগল বানায়। দুষ্টাদি ধ্বংস নারীর বিপর্দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, বলেন ঠিক কিনা? ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে অপবিশ্বাসের দেশে, বলেন ঠিক কিনা? ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, বলে বলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দুষ্টাদি ধ্বংস নারীর বিপর্দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আল্লাহর হাবিব বলেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার পদ্মার আড়ালের মাগো, রাজনগরের মায়েরা আমার, ও রামপালের বোনেরা আমার, ভালো করে শুনে নেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন এই দেশের নারীরা তো এখন সরকার, সরকার কি সরকার না? আমরা যেখানে যাই সেখানে নারী, বলেন ঠিক কিনা? হয় এটা না হয় ওটা, যেখানে যাবো সেখানে নারী। নারীদের পক্ষে এবার ভালো করে শোনেন আমার মা বোনেরা, আপনারা যদি 4টি কাজ করেন, কয়টি কাজ? যুবক ভাই যারা রয়েছেন বিয়ে করেছেন একটু হাত উঠান তো। যারা যুবক ভাই, যারা যুবক বৃদ্ধ না, যারা যুবক, যারা যুবক বিয়ে করেছেন তারা একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ। আপনারা ওয়াজগুলো মুখস্থ করেন। ও কাকু, এই যে কাকু, উনি পুরা হাতে দরকার নাই। ভালো করে শোনেন আমার বাবাজিরা, বৃদ্ধ বাবা যারা রয়েছেন আপনারাও শোনেন। মা বোনদেরকে আলোচনা শোনাবেন, ও যুবক ভাই ভাবিদেরকে ওয়াজ শোনাবেন। আল্লাহ রাসূল বলেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন ও পদ্মার আড়ালের মাগো, ও পদ্মার আড়ালের আমার বোন, পদ্মার আড়ালের আমার ভাবিরা, ভালো করে শুনে নেন। আপনাদের পক্ষে আমার রাসূল বলেন আপনারা 4টি কাজ করবেন। কয়টি কাজ? সবাই কোন কয়টি কাজ? মনে থাকবে তো? ভাষায় দেওয়া শোনাবেন। 4টি কাজ করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। কয়টি দরজা খুলবে? 4টি কাজ করলে 8টি দরজা খুলে দেবেন। তার ভিতরে 1 নাম্বার কাজ হলো, তার ভিতরে 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমার মা বোনেরা নামাজ আদায় করে ঠিকই, কিন্তু যখন ওয়াক্ত শেষ হয়ে যায় তখন কিন্তু না, ওয়াক্ত যখন শেষ হবে তখন না। আওয়ালকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 2 নাম্বার হলো রমজানে রোজা রাখা। পিছনে রমজান মাস চলে গেছে, আমরা পুরুষ মানুষেরা রোজা রাখার জন্য পিছনে, কিন্তু মা বোনেরা রোজা রাখায় কিন্তু ফাঁস। কোনো কিছু হলে মান্যত করে 2টা রোজা রাখবো, আমার স্বামীর জন্য রোজা রাখবো, সন্তানের জন্য রোজা রাখবো, এরকম মান্যত করে কি করে না? এর জন্য রোজা রাখা কিন্তু আমার মা বোনেরা ফাঁস। আল্লাহ রাসূল সেই রোজা রাখার কথা 2 নম্বরে বলেছেন, রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার হলো স্বামীর ইতাআত করা। কার ইতাআত করা? সবাই কার ইতাআত করা? স্বামীর ইতাআত করা। আজকে আমার মা বোনেরা স্বামীর ইতাআত করে মোবাইলের ভিতরে বসে, স্বামী বিদেশে থাকে কষ্ট করে, আর আমার মা বোনেরা বাসায় বসে টাচ মোবাইলে আর একজন পুরুষের সেবা করে। বলেন ঠিক কিনা? রাজনগরের কথা বলতেছি না, কারণ মা বোনেরা আছে, আমি খুলনার কথা বলতেছি। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেছেন স্বামীর ইতাআত করা, স্বামীকে ভালোবাসা। ও মা, ভালো করে শুনে নেন, আপনার স্বামী না চাইতে যদি একটু রাতে আপনার স্বামীকে যদি আপনি ভালোবাসেন, আপনার স্বামীর মনটাকে যদি জয় করতে পারেন, এবং ওই রাতে যদি আপনার মৃত্যু হয় আর আপনার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে কিন্তু আপনি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর আমার পুরুষ বাবারা যারা রয়েছেন, যুবক ভাইরা যারা রয়েছেন, আমরা কত ভালো এটা কিন্তু আমাদের স্ত্রীরা ভালো জানে। ওয়াজ করে বাসায় যদি যাই, তাহলে স্ত্রী বলে তুমি কেমন মানুষ, এটা বেটারা জানে না, বিদায় ওয়াজ শোনে।
আমি কেমন এটা আমার স্ত্রী ভালো করে জানে, বলেন ঠিক কিনা? ও বাবা, ভালো করে শোনেন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনার স্ত্রী আপনার মৃত্যুর পরে যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে কিন্তু আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। 4 নাম্বারটি হলো, ও মা ভালো করে শুনে নেন, 4 নাম্বারটি হলো লজ্জা স্থানের হেফাজত করা, নিজের যৌবনের হেফাজত করা। আমার যৌবন বিলীন হবে শুধুমাত্র আমার স্বামীর জন্য। আমার স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সামনে আমি যাব না, অন্য কোন পুরুষের কাছে আমার যৌবনকে বিলীন করব না। যদি এরকম 4টি কাজ যদি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 4টি কাজ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আলোচনাকে আপনারা বুঝতে পারছেন? আয়াতে কারিমা থেকে যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা, আগামীতে আমার এই আলোচনা আপনাদেরকে শোনাবো। আর মা বোনদের জন্য যে ওয়াজ করে গেলাম, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে স্বামীকে ভালোবাসা, স্বামীর ইতাআত করা, 4 নম্বরে হলো লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই 4টি কাজ যদি মা বোনেরা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে এই আমলগুলো করার মতো তৌফিক ইনায়াত করুক, আমরা সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুক, আমরা সকলে আবার বলি আমিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ রেখে ভালোভাবে কোরআনের খিদমত যেন আল্লাহ তাআলা আমাদের করার মতো তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন। যে আলোচনা করলাম, এতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ মন খারাপ করবেন না। মন খারাপ করছেন আমার আলোচনায়? কথা তো যা বলেছি কোরআন থেকে বলেছি, আয়াতুল করে বলেছি, তাই না? এটা তো আমার নিজের মুখ থেকে বলি নাই, নিজের বক্তব্য থেকে বলি নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা হিসেবে আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।